নমস্কার। রাজ্যে শিক্ষকদের জন্য এবার থেকে নতুন নিয়ম লাগু করা হচ্ছে। একটি খবর উঠে এসছে যেখানে বলা হচ্ছে ছাত্র যদি বাংলা লিখতে বলতে না পারে তাহলে কিন্তু শিক্ষক শাস্তি পাবেন। মূল খবরে চলে আসছি। এখানে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা মাতৃভাষা তথা বাংলায় লিখতে ও পড়তে না পারলে ওই বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির কোপে পড়বেন। আর যদি ক্লাস 3 পড়ুয়াদের মাতৃভাষা লেখা ও পড়ায় কোনো সমস্যা না থাকে তাহলে শিক্ষক শিক্ষিকাদের পুরস্কৃত করবে শিক্ষা দপ্তর। রাজ্যের কিন্তু এটা একটা অনেক বড় পদক্ষেপ এবং অনেক বড় চ্যালেঞ্জ শিক্ষকদের কাছে, এবং মেনশন করে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র তৃতীয় শ্রেণী থেকেই ধরা হবে, 1 বা 2 এর জন্য কিন্তু নয়। তৃতীয় শ্রেণী থেকে দেখা হবে যে এটাই কোনো ছাত্র বাংলা লিখতে ও পড়তে পারছে কিনা। যদি পড়তে পারে তাহলে কিন্তু সেই শিক্ষককে পুরস্কৃত করা হবে, যদি পড়তে না পারে তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে। এবার কি শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু এখনো বলেনি। রবিবার আরএসএস এর শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ফালাকাটা সার্কেলের অনুষ্ঠানে এই দাওয়াই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মনের। তিনি বলেন, রাজ্যের প্রত্যেকটি স্কুলে অডিট করব। সেই অডিটে ক্লাস 3 বাচ্চারা মাতৃভাষায় লিখতে ও পড়তে পারে কিনা তা পরীক্ষা করা হবে। বাচ্চারা যদি মাতৃভাষায় লিখতে ও পড়তে না পারে সেক্ষেত্রে শিক্ষকরা শাস্তির কোপে পড়বেন। আবার যদি বাচ্চারা মাতৃভাষায় লিখতে ও পড়তে ভালোভাবে পারে তাহলে শিক্ষকরা পুরস্কার পাবেন। তাছাড়া এখানে আরও কিছু কথা উল্লেখ করা আছে, যেখানে প্রাথমিক স্তরে প্রতি 22 জন ছাত্রছাত্রী পিছু একজন করে শিক্ষক রয়েছেন। এটাকে ওনারা 30:1 করতে চান। যে সমস্ত স্কুলে বাড়তি শিক্ষক আছেন তাদের অন্যত্র বদলি করা হবে। শিক্ষকরা কোথায় বদলি চান জানা হবে, না জানালে শিক্ষা দপ্তর ওই শিক্ষকের বাড়ির ঠিকানা দেখে বদলি করবে। তাছাড়া আর একটা ভালো খবর উঠে আসছে, যে 26,000 হাই স্কুল শিক্ষকদের চাকরি গেছে সেখানে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সেই জন্য এসএসসি পরীক্ষা কিন্তু দ্রুত নেওয়া হবে, এটা কিন্তু উঠে আসছে। তবে এই নিয়মটা কিন্তু এবারে সবার আগে এলো, এরকম নিয়ম কিন্তু আগে থাকেনি। আগে পাস ফেল প্রথার মতো ব্যাপার ছিল, এখন কিন্তু শিক্ষকদেরও যথারীতি প্রশ্নের মুখে পড়তে হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।